देहि सौभाग्यमारोग्यं देहि मे परमं सुखं रूपं देहि जयं देहि यशो देहि वृषो जहि হাই বন্ধুরা, কেমন আছো সবাই? খুব ভালো আছি। চলে এসেছি আমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে মায়ের। আর সকাল এখন 7:30 বেজে গেছে আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। গরমকালে একটি সুবিধা, যখন তখন স্নান করো কিন্তু কোনো অসুবিধা হয় না, ফ্রেশ লাগে। আর যে একটা গাছ এনেছিলাম মায়ের জন্য, সেটা ফুল ফুটেছে আজকে, চলো তোমাদের দেখাই। এটার তো আমি পাতা ছেটে দিয়েছি, দেখছি এটা উঠে নাকি নতুন করে। পাতাগুলো হয়ে গেছে। আর এই দেখো, মায়ের জন্য আমি লাল জবাটা নিয়ে এসেছিলাম। বলেছিলাম আমি রক্ত জবা, কিন্তু আমার মনে হয় না এটা রক্ত জবা। রক্ত জবা আরও লাল হয়। যাই হোক, এইটা আর একটু বড় হলে ডালগুলো কেটে দিলে ঝাঁকড়া হয়ে গেলে মোটামুটি 5-6টা করে ফুল পাবো দিনে। আর এই দেখো আমার বেল গাছ, মা মনসা গাছ। সকালবেলা উঠে কিন্তু এরকম গাছ দেখতে কিন্তু ভালো লাগে। হালকা রোদ এখন। এই যে অ্যাডেনিয়াম, পুদিনা পাতা, টগর। আজ ওইদিকেও কিন্তু গাছ উঠেছে। দেখি চলো কি গাছ উঠেছে আজকে, কি ফুল উঠেছে গাছ, সরি। আজকে উঠেছে কিন্তু এই যে পঞ্চজবা, মায়ের প্রিয় পঞ্চজবা। মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা এখন কম করে উঠছে, জানি না কেন। মনে হয় বর্ষাকাল বৃষ্টি হলে বেশি করে উঠবে। আর দেখো, ঠাকুরঘর আসলে কিন্তু আমি এটা নিয়ে চলে আসি। এটা আমি সারাদিন যদি আমি গান চালাই ভালো মতো, তাহলে কিন্তু আমার প্রত্যেক দিন চার্জ দিতে লাগে। কালকে অনেকক্ষণ গান চলেছে, তার জন্য চার্জ শেষ হয়ে গেছিলো। কালকে বলে না, 2 দিন ধরে গান চলেছে, 2 দিন ধরে গান চলেছে। কালকে রাত্রিবেলা ভালো করে চার্জে দিয়েছি, আর 2 দিন চলবে। চলো তারপর পুজোটা দিয়ে নিই। তোমাদের তো এখনো মাকে দেখাইনি। মায়ের ঘরটা মুছে বাসনগুলো মেজে তারপর তোমাদের মাকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে জবাটা মায়ের চরণে দিয়েছি। আর এই যে দেখো, ভোলা মহেশ্বর, বাবা গণেশ, ওদিকে মা লক্ষ্মী নারায়ণ রয়েছে, এই যে বামদেব বাবা। আর এই যে আমাদের জগৎ জননী মা, জয় মা, জয় মা। কি সুন্দর লাগছে দেখো মাকে। তো মায়ের পুজো একদম কমপ্লিট, পুজো দেওয়া। দেখো মাকে দেখে নাও কেমন লাগছে, কমেন্টে জানিও। আর সবাই লিখে দিও জয় বড় মা, জয় গুরুবাম। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার আগের চ্যানেলে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছিলে, যে মায়ের বিষয়ে অনেক প্রশ্ন, অনেকে কমেন্ট করেছিলে যে মায়ের ব্যাপারে বলো, কি করে তোমার বাড়ি পুজো হচ্ছে। তো যারা আমার আগের ব্লগ দেখেছো, ভিডিও দেখেছো, তারা জানো যে বেশি দিন হয়নি মা আমার বাড়ি এসছেন। তো মানে এটা বলা ভুল হবে যে বেশি দিন হয়নি, কারণ হয়তো আমার বাড়ি পুজো হচ্ছে মা যেটা 1.5 বছর হয়ে গেছে, 1 বছর, হ্যাঁ 1.5 বছর পুরো হচ্ছে, 1.5 বছর হয়ে গেছে, 1 বছর 5 মাস একদম। কিন্তু মনে হয় মা ছিল, এমন নয়, কারণ আমাদের ওই বাড়ি থেকেই আমার নিজের মা, যে তিনি প্রথম মায়ের স্বপ্ন পেয়েছিলেন। হ্যাঁ, তখন আমার মা কলেজে পড়তো এরকম। তো যেহেতু আমাদের বাড়ি অলরেডি ভবতারিণী মায়ের পুজো হতো, মামার বাড়ি অলরেডি ভবতারিণী মায়ের পুজো হতো, তখন সেইভাবে
মাকে বসাবে বা ওরকম কিছু মা ভেবে ওঠে। তারপর অনেক বছর কেটে যায়, মায়ের বিয়ে হয়, আমি স্কুল আমার শেষ হয়, আমার কলেজ লাইফ শুরু হয়, অনেক বছর কেটে যায়, মোটামুটি 1.5 বছর হয়ে গেছে, পুজো হচ্ছে। বাট মায়ের সাথে যেটা অ্যাটাচমেন্ট, যেটা আমরা আমাদের ফ্যামিলির সবাই আমরা মনে করি, শুধু আমাদের ফ্যামিলি বলে নয়, আমার মাসিরা, আমার পিসিরা সবাই আসে, যারা সবাই মায়ের সাথে একটা নিজের একটা ফিল মনে করে। আর যেটা পার্সোনালি আমরা যেটা মনে করি, আমরা 4 জন, হ্যাঁ, যে মায়ের সাথে আমাদের অনেক দিনের একটা কি বলবো, একটা মিল। মা এরকমই আমরা মনে করি, একদম আমাদের বাড়ির সবচেয়ে বড়, যেরকম আমরা মনে করি না আমাদের বাড়ির সবচেয়ে বড় একজন গুরুজন, তিনি হচ্ছেন এখন আমাদের বাড়ির মা, বড় মা। তো আস্তে আস্তে বলবো তোমাদের সব কথা। হ্যাঁ, তোমরা কি কি জানতে চাও সব আমাকে কমেন্টে লিখবে, আমি সেরকম তোমাদের উত্তর দেবো। তো আজকের ভিডিওটা এটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো টাটা।